ইনভার্টার টেকনোলজি। একটা ভাত রান্না করলেন 20 মিনিট, তরকারি রান্না করলেন 20 মিনিট, দুইটায় 40 মিনিট সময় হইল। এখন বিদ্যুতের যে খরচটা, আজকে আপনাদের গাজী ব্র্যান্ডের ডাবল চুলা দেখাবো, তবে অবশ্যই ইনভার্টার টেকনোলজির। আর এই চুলাটা দুইটা অপশনে ব্যবহার করতে পারবেন, পায়া দিয়েও ব্যবহার করতে পারবেন, আর যারা ক্যাবিনেট করবেন ক্যাবিনেটও করতে পারবেন। আসেন চুলাটা দেখাই। এইখানে যে চুলাটা দেখতেছেন এটা গাজী স্মিথ গাজীর ইনভার্টার টেকনোলজির। এটা হলো ইনফ্রারেড আর এটা হলো ইন্ডাকশন, মানে একটা চুলায় দুইটা অপশন দেওয়া আছে। এটাতে সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন, এটাতে স্টিল যেটাতে চুম্বক টাচ করবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আর দুটোটা অপশনই থাকবে এই চুলাটার মধ্যে। তো আমি একটা চুলা আপনাদের একটু চালু দিয়ে দেখাই। অনে চাপ দিবেন, ফাংশনে একটা চাপ দিবেন, এটা চুলাটা চালু হবে। এটা মাইনাস, এটা হলো প্লাস। বাড়ানো কমানোর জন্য বাড়াতে পারবেন। 2200 ওয়াট থাকবে, এটারও 2200 ওয়াট থাকবে, দুটোটাই 2200 ওয়াট করে থাকবে। আরেকটা জিনিস বলে দেই, অনেকেই এরকম মনে করেন যে ডাবল চুলা ব্যবহার করলে বিল বেশি আসবে। আমি বলবো যে সিঙ্গেলে যেই খরচ হবে ডাবলে একই খরচ হবে, সময়টা বাঁচবে। সেটা কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। এরপর টাইম সেটিং করতে পারবেন, লক করতে পারবেন। এটা লকের অপশন দেওয়া আছে, লক আনলক করলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, টাইমে চাপ দিবেন, প্লাস মাইনাস দিয়ে আপনি টাইম সেট করে নিতে পারবেন। আর এখানে চাপ দিবেন, এটা অফ হয়ে যাবে। একটু মনোযোগ সহ করে দেখেন যে ডাবল চুলায় সিঙ্গেলের বিলটাই আসবে। ধরেন এটা একটা সিঙ্গেল চুলা, এখানে আপনি একটা ভাত রান্না করলেন, একটা তরকারি রান্না করবেন, দুইটা আইটেম দিয়ে আপনার আমি বোঝাই। একটা ভাত রান্না করলেন 20 মিনিট, তরকারি রান্না করলেন 20 মিনিট, দুইটায় 40 মিনিট সময় হইল। আপনার সময় লাগলো 40 মিনিট। এখন বিদ্যুতের যে খরচটা, আপনার 20 মিনিটে যদি খরচ হয় আপনার 3 টাকা, আপনার 40 মিনিটে দুইটা আইটেমে খরচ হবে আপনার 6 টাকা। 40 মিনিট সময় লাগলো আপনার। এখন যদি এটারে ভাগ কইরা এদিকে নিয়ে আসেন যে এটার মধ্যে ভাত, এটার মধ্যে তরকারি, 20 মিনিটে দুইটা হইলো, আপনার খরচ হইলো 6 টাকা। এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনারে বুঝাইলাম যে আপনার রান্নাটা দ্রুত হয়ে গেল। 40 মিনিটের জায়গায় 20 মিনিটেই দুইটা হয়ে গেল। 40 মিনিটে যেই কারেন্ট খরচটা হইতো ওইটা 20 মিনিটেই হয়ে গেল, মানে আপনার সময়টা বাঁচলো, আপনার কারেন্ট খরচটা সেমই রইল। এই পাশে যেটা দেখতেছেন এটা হলো ইন্ডাকশন। ইন্ডাকশনে আবার আপনি যদি হাঁড়ি না বসান এটা চালু হবে না। তবে ইন্ডাকশন চুলাটার একটা সুবিধা, আপনার এটা গরম হয় না। যেমন ইনফ্রারেডটা গরম হয়, এটা গরম হয় না। দেখেন আমি চালু দিই, এটা মাইনাস, এটা প্লাস। আবারও খেয়াল করে শুনে রাখেন, যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে দূরে নেন দেখাই দিতেছি, তারপরে যদি না পারেন আমাদের ভিডিও কলে আমাদের থেকে এটা আপনি দেখে নিতে পারেন, শিখে নিতে পারেন। মাইনাস প্লাস দিয়ে বাড়াবেন কমাবেন। রান্না অবস্থায় দেখেন এই যে আমি দিছি 5 সেকেন্ডে আপনার এখানে বুদবুদি চলে আসছে। দেখেন এখানে আপনার ঠান্ডা থাকবে, এখানে একদমই ঠান্ডা থাকবে, গরম হবে না। শুধু এটার পাত্রটা, যে পাত্রটা দিবেন ওই পাত্রটা গরম হবে। চতুর্পাশে আপনি হাত দিয়ে ধরে রাখতে পারবেন। দেখেন এখন পানি আপনার বয়েল হইতেছে, বলকাইতেছে, কিন্তু আমি চুলাতে এখানে হাত দিয়ে ধরে রাখছি। আপনি এখন অনেকে বলবেন যে ভাই গরম হয়েছে, নিচে হাত দিয়ে দেখান তো। এই দেখেন নিচেও দিলাম। এই চুলার সিস্টেমটা হলো পাত্র গরম করে। দেখেন আমি এই হাঁড়িটা যদি ওঠাই ফেলি, এখান থেকে চুলাটা বন্ধ হয়ে যাবে। দেখেন উঠাইলাম, এই দেখেন ইজি রুলা করছে, বন্ধ হয়ে গেছে। এখন যদি আবার এটাতে হাঁড়ি আপনি বসান, এটা চালু হবে। দেখেন হাঁড়িটা আবার বসাই, এই দেখেন চালু হয়ে গেছে। একটা জিনিস সব সময় মনে রাখবেন, সেই জিনিসটা হলো যে এটার ভেন্টিলেশন সিস্টেমটা। দেখেন আমি যে চুলাটা চালু দিছি, এই পাশটা দেখেন, এই দেখেন ফ্যানটা চলতেছে। যেই পর্যন্তই ফ্যানটা অটোমেটিকলি বন্ধ না হইব ওই পর্যন্ত লাইনটা ছুটাবেন না। আর এটা তলাটা যদি আপনারা দেখেন একদম মেটাল দিয়ে তৈরি করছে। যারা একদম টপ লেভেলের জিনিস চান তাহলে আপনার এই গাজীর এই চুলাটা নিতে পারেন। আরেকটা জিনিস, এইভাবে তো আপনি পায়া দিয়ে ব্যবহার করলেন, যারা আপনার টাইলস কাইটা একদম ক্যাবিনেট করবেন সেটা কিরকম দেখা যাইব। দেখেন এটা হইব আপনার এইরকম, এতটুক মাথাটা শুধু আপনার বাইর হয়ে থাকবে, আর পুরো চুলাটা ভিতরে ক্যাবিনেটের ভিতরে চলে যাইব। খুবই লাক্সারিয়াস দেখা যাবে এটা। এই চুলাটার কালার হবে আপনার দুইটা, একটা কালার আর একটা কালার। আমাদের কাছে সবচেয়ে বেশি চাহিদা থাকে এই কালারটার। এটা আমরা যদিও মাল অনেক বেশি রাখি, কিন্তু এই যে এখানে যে কালোর মতো যেটা আছে এটা একটু স্লো আইটেম, কম চলে, তবে এটার চাহিদা অনেক। এখন আপনাদের আমি বিদ্যুৎ খরচের আইডিয়া দিব যে কিরকম কারেন্ট খরচ এই চুলাতে আপনার হইতে পারে মাসিক। এই পাশে দেখেন ছবিতে দুইটা কালার দেওয়া আছে, স্ক্রিনশট দিবেন যার যেটা প্রয়োজন। ইনভার্টার টেকনোলজি
আর 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। ইনভার্টার জিনিসটা কি অনেকেই জিজ্ঞেস করেন। ইনভার্টারটা হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল, মানে বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি, যে প্রযুক্তি আবিষ্কার করছে ওটাকে বলা হয় ইনভার্টার। এতে আপনার বিদ্যুৎ খরচ সেভ হয়ে যায় আর 90% এনার্জি সেভ হবে। তারপরও কত টাকা খরচ হবে? অনেকে কিন্তু চুলা দেখায় আপনার 150, 200, 250 টাকা পুরো মাস রান্না করে খাইতে পারবেন এরকম বলে। অ্যাকোরেট না। অ্যাকোরেট কত আসবে সেটার একটা ধারণা দিই। 1000 ওয়াট টানা যদি আপনি 1 ঘন্টা ব্যবহার করেন 1 ইউনিট খরচ হবে টানা, মানে বন্ধ যদি আপনি না করেন। সেক্ষেত্রে আপনার বাসায় ইউনিট কত টাকা? 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, ধরেন 10 টাকাই। 10 টাকা হইলে 1 ঘন্টা টানা যদি ব্যবহার করেন তাহলে খরচ হবে আপনার 10 টাকা। 1 ঘন্টায় কোনো ফ্যামিলিতে রান্না বান্না হয় না, ছোট হোক আর বড় হোক। কমসে কম আপনার 2 ঘন্টা লাগে 3-4 জনের, 5 জনের ফ্যামিলি মেম্বারের জন্য। তো আপনার 2 ঘন্টা টানা যদি ব্যবহার করেন তাহলে আপনার মাসে খরচ হইব 600 টাকা। আমি বইলা দেবো 5 থেকে 600 টাকা। কারণ হলো একটা রান্না যখন চড়াবেন, বাতি চড়াইলেন, বলক আসলো, তখন তো আপনার কমাই দিতে হইব। তরকারি বলক আসলো, তখন তো আপনার কমাই দিতে হবে। এভারেজে 4 থেকে 5 জন ফ্যামিলি সদস্য যার, তাদের জন্য বিল আসবে 5 থেকে 600 টাকা। যাদের ফ্যামিলি মেম্বার বেশি 10-12 জন, তাদের জন্য 800 থেকে 1200, হাইস্ট 1400 এরকম বিল আসবে। যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখেন আমি কি জিনিসটা বললাম, এটা পরীক্ষিত, একদম আমরা যাচাই বাছাই কইরা আপনার এই ইনফরমেশনটা দিলাম। গাজির চুলা কেন কিনবেন? কেন গাজির চুলা কিনবেন? গাজি থেকে কি ফ্যাসিলিটি পাইবেন? আসেন এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করি। এই যে চুলা, বিগ সাইজের একটা চুলা, এখন অনলাইনে আমার থেকে হয় সিলেট, হবিগঞ্জ কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট, কুমিল্লা, প্রবাস থেকে অনেক ভাই ব্রাদাররা মালগুলা কিনেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যান। এটাতে যদি সমস্যা হয় আপনি হাতে করে আমার শোরুমে আনাটা পসিবল না। গাজি যেই ফ্যাসিলিটিটা দেয় ভাই, ভাঙ্গা ছাড়া ফিজিক্যাল ড্যামেজ, যে আমি হাতে ধরছি এক রুম থেকে আরেক রুমে নিতেছি, হাত থেকে পুড়ে গেছে, ভেঙে গেছে, ওইটার কোনো চিকিৎসা নাই। এছাড়া এটার যদি কোয়েল জ্বলে যায়, মাদার বোর্ডের যদি কোনো সমস্যা হয়, 1 বছর পর্যন্ত, 1 বছর কোম্পানি আপনার বাসায় যাবে, গাজির লোক আপনার বাসায় গিয়ে যেটার সমস্যা ওই পার্টসটা চেঞ্জ করে নতুন পার্টস লাগাই দিয়ে আসবে 1 বছর পর্যন্ত। 1 বছর পরে যদি এটার কোনো সমস্যা হয় অবশ্যই আপনাকে পেমেন্ট দিতে হবে। বিক্রির জন্য অনেকেই 5 বছর, 7 বছর, 8 বছর বইলা ফেলায়। জেনুইন ভাই, একটা কোম্পানির ঊর্ধ্বে কিন্তু দোকানদার না। কোম্পানি 1 বছর দেয়, আমি আপনার 1 বছর অ্যাকুরেট বইলা দিলাম। 1 বছর পরে আপনি যাই করেন, কোম্পানি টাকা নেয়, গাড়ি ভাড়া নেয়, এটা নিবেই ভাই, স্বাভাবিক। কিন্তু অনেস্টলি বইলা দিলাম যে 1 বছর আপনার কোনো কিছু লাগবে না। এটাতে সব হাঁড়ি ব্যবহার করা যায়। অতএব যখন রান্না করবেন, গোল যেই হাড়ি আছে, ভাতের হাড়ি গোলগুলা করবেন না। কারণ গোল হাড়ি একটা টেবিলে দাঁড় করে দেখেন, তলাই হবে এতটুক, এই দেখেন এতটুক। এই যে কয়েলটা কত বড়, চতুর্পাশটা হিট চলে যায়। আপনি যদি সমান হাড়ি বসান, হিটটা অ্যাকুরেট ভাবে লাগবে, রান্নাও দ্রুত হবে, সময়ও কম লাগবে, বিদ্যুৎ খরচও আপনার কম হবে। গোল হাড়ি যদি বসান, হিট চতুর্পাশে যাইব, সময় বেশি লাগবে, আপনার কারেন্ট খরচও বেশি হইব। একটা জিনিস বারবার বলে দিই যে অনেকে এগুলাতে বরফ পানি ডাইলা দেখায়, বলকায় যে ওয়াটার প্রুফ। এগুলো সব চুলাই ওয়াটার প্রুফ। আপনি যখন একটা হাড়ি দিয়ে রান্না বান্না করবেন, হয়তো বা চাল ধুইতে পারেন কিংবা আপনার সবজি ধুইতে পারেন, এটাই আবার এখানে আপনি বসাইবেন। হাড়িটা আসল দিয়ে পারেন না লুসনি দিয়ে পারেন, মুইসা তারপরে বসান। যদি ভাতের মার উপচে অতিরিক্ত পড়ে যায়, এটারে বন্ধ করে মুইসা তারপরে আপনি জিনিসটা আবার বসান। এইভাবে যদি করেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আপনার জিনিসের কোনো প্রবলেমই হবে না। এই চুলাতে ঢালাই কিংবা দস্তা, তলায় গুটলি গুটলি থাকে, এগুলা আপনার সমান থাকে না। ওই গুটলির কারণে এই চুলাতে সমস্যা হইব। এগুলা ওই ডালাই দস্তার করাই কোনোভাবেই ব্যবহার করবেন না এই জিনিসটাতে। আবারও একবার রিপিট করি আমি এই কথাটা। দেখেন, এটা বন্ধ করলাম, চুলা বন্ধ করে দিছি, এখানে সিস্টেম থেকে হট লেখা চলে আসছে, মানে এটার তলায় ফ্যানটা চলতেছে। যেই পর্যন্ত এই লেখাটা না যাইব, এই লেখাটা যদি চলে যায় তাহলে এই যে এরকম আসবো, দেখেন 4টা দাগ আসবো, এরকম 4টা দাগ আসবো। এই হট লেখা চলে আসবো, 4টা এরকম দাগ আসবো, প্লাস আপনার ফ্যানটা বন্ধ হইব, তারপরে লাইন ছুটাইবেন। অবশ্যই আপনার জিনিস অনেক বছর যাইব। আরেকটা জিনিস আমি আপনাদের বুঝাই দিই। দেখেন, এই যে প্লাগটা, অনেকে আছেন মাল্টি প্লাগ ব্যবহার করেন। মাল্টি প্লাগ আপনার রেডিমেড না কিনা বানাই নিয়েন, অনেক হেভি হবে। এটা একটা প্লাগ ঢুকাবেন, এরকম যেন ফাঁকা না থাকে। অনেক সময় অনেকে যে ভাই এই গোড়া দিয়ে গইলা গেছে কিংবা পুইরা গেছে, এগুলো এরকম লুজ কানেকশনের কারণে হয়। এটা যদি এরকম টাইট থাকে, যেই জায়গাটায় ঢুকাইতেছেন
এরকম শক্ত থাকে তাহলে কারেন্ট অ্যাকুরেট ভাবে পাস হয়, প্রোডাক্টের কিংবা এই তারের কোনো ক্ষতি হয় না। আপনি 1 মাস 2 মাস পর পর একটু চাপাই দিবেন টেস্টার দিয়ে, যাতে এটা আঁকড়ায় ধরে রাখে, তাহলে আপনার জিনিসটা অনেক দিন যাইব। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এইখানে 2 কালারের চুলাই আছে, আপনি যেইটাই নেন এটা রেগুলার প্রাইস হলো 12,500, আর ডিসকাউন্ট দিয়ে এই চুলার প্রাইস আসবে মাত্র 10,000 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন। অনেকে বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন, ফ্রি কেমনে হয় ভাই বলেন? আপনার থেকে যদি আমি 500-700 টাকা বাড়াই নেই তখন ফ্রি, আসলে ওটা ফ্রি না, আপনার টাকা আপনারই বুঝ দেওয়া। আমি একদমই লিগেল দামটা আপনারা বলছি, আপনার যতটুকু ভাড়া লাগে আপনি দিয়ে নিয়ে নেবেন, কিংবা আমার শোরুমে এসে নিতে পারবেন। আর যারা ঢাকার বাইরে প্রবাস থেকে যারা নেবেন কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নেবেন, আমরা এটা কুরিয়ারে দিতে পারবো, হোম ডেলিভারিও দিতে পারবো। বিকাশে আমাদের 1-2 হাজার টাকা বুকিং করে দিবেন, মাল যাবে, লাইন দিয়ে মাল চেক করে দেখে রাখবেন, তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন। আজকে আপনাদের গাজী ব্র্যান্ডের ডাবল চুলা দেখাবো, তবে অবশ্যই ইনভার্টার টেকনোলজির। আর এই চুলাটা 2টা অপশনে ব্যবহার করতে পারবেন, পায়া দিয়েও ব্যবহার করতে পারবেন, আর যারা ক্যাবিনেট করবেন ক্যাবিনেটও করতে পারবেন। আসেন চুলাটা দেখাই। এইখানে যে চুলাটা দেখতেছেন এটা গাজী ইসমিস গাজীর ইনভার্টার টেকনোলজির। এটা হলো ইনফ্রারেড আর এটা হলো ইন্ডাকশন, মানে একটা চুলায় 2টা অপশন দেওয়া আছে। এটাতে সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন, এটাতে স্টিল যেটাতে চুম্বক টাচ করবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আর দুটোটা অপশনই থাকবে এই চুলাটার মধ্যে। তো আমি একটা চুলা আপনাদের একটু চালু দিয়ে দেখাই। অনে চাপ দিবেন, ফাংশনে একটা চাপ দিবেন, এটা চুলাটা চালু হবে। এটা মাইনাস, এটা হলো প্লাস। বাড়ানো কমানোর জন্য বাড়াতে পারবেন। 2200 ওয়াট থাকবে, এটারও 2200 ওয়াট থাকবে, দুটোটাই 2200 ওয়াট করে থাকবে। আরেকটা জিনিস বলে দেই, অনেকেই এরকম মনে করেন যে ডাবল চুলা ব্যবহার করলে বিল বেশি আসবে। আমি বলবো যে সিঙ্গেলে যেই খরচ হবে ডাবলে একই খরচ হবে, সময়টা বাঁচবে। সেটা কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। এরপর টাইম সেটিং করতে পারবেন, লক করতে পারবেন। এটা লকের অপশন দেওয়া আছে, লক আনলক করলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, টাইমে চাপ দিবেন, প্লাস মাইনাস দিয়ে আপনি টাইম সেট করে নিতে পারবেন। আর এখানে চাপ দিবেন, এটা অফ হয়ে যাবে। একটু মনোযোগ সহ কইরা দেখেন যে ডাবল চুলায় সিঙ্গেলের বিলটাই আসবে। ধরেন এটা একটা সিঙ্গেল চুলা, এখানে আপনি একটা ভাত রান্না করলেন, একটা তরকারি রান্না করবেন, 2টা অপশন 2টা আইটেম দিয়ে আপনার আমি বোঝাই। একটা ভাত রান্না করলেন 20 মিনিট, তরকারি রান্না করলেন 20 মিনিট, 2টায় 40 মিনিট সময় হইল। আপনার সময় লাগলো 40 মিনিট। এখন বিদ্যুতের যে খরচটা আপনার 20 মিনিটে যদি খরচ হয় আপনার 3 টাকা, আপনার 40 মিনিটে 2টা আইটেমে খরচ হবে আপনার 6 টাকা।
40 মিনিট সময় লাগলো আপনার। এখন যদি এটারে ভাগ কইরা এইদিকে নিয়ে আসেন যে এটার মধ্যে ভাত, এটার মধ্যে তরকারি, 20 মিনিটে দুইটা হইলো, আপনার খরচ হইলো 6 টাকা। এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনারে বুঝাইলাম যে আপনার রান্নাটা দ্রুত হয়ে গেল। 40 মিনিটের জায়গায় 20 মিনিটেই দুইটা হয়ে গেল। 40 মিনিটে যেই কারেন্ট খরচটা হইতো ওইটা 20 মিনিটেই হয়ে গেল। মানে আপনার সময়টা বাঁচলো, আপনার কারেন্ট খরচটা সেমই রইল। এই পাশে যেটা দেখতেছেন এটা হলো ইন্ডাকশন। ইন্ডাকশনে আবার আপনি যদি হাড়ি না বসান এটা চালু হবে না। তবে ইন্ডাকশন চুলাটার একটা সুবিধা, আপনার এটা গরম হয় না। যেমন ইনফ্রারেডটা গরম হয়, এটা গরম হয় না। দেখেন আমি চালু দিই, এটা মাইনাস, এটা প্লাস। আবারও খেয়াল করে শুনে রাখেন, যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে দূরে নেন দেখাই দিতেছি, তারপরে যদি না পারেন আমাদের ভিডিও কলে আমাদের থেকে এটা আপনি দেখে নিতে পারেন, শিখে নিতে পারেন। মাইনাস প্লাস দিয়ে বাড়াবেন কমাবেন। রান্না অবস্থায় দেখেন এই যে আমি দিছি 5 সেকেন্ডে আপনার এখানে বুদবুদি চলে আসছে। দেখেন এখানে আপনার ঠান্ডা থাকবে, এখানে একদমই ঠান্ডা থাকবে, গরম হবে না। শুধু এটার পাত্রটা, যে পাত্রটা দিবেন ওই পাত্রটা গরম হবে। চতুর্পাশে আপনি হাত দিয়ে ধরে রাখতে পারবেন। দেখেন এখন পানি আপনার বয়েল হইতেছে, বলকাইতেছে, কিন্তু আমি চুলাতে এখানে হাত দিয়ে ধরে রাখছি। আপনি এখন অনেকে বলবেন যে ভাই গরম হয়েছে, নিচে হাত দিয়ে দেখান তো। এই দেখেন নিচেও দিলাম। এই চুলার সিস্টেমটা হলো পাত্র গরম করে। দেখেন আমি এই হাঁড়িটা যদি ওঠাই ফেলি এখান থেকে চুলাটা বন্ধ হয়ে যাইব। দেখেন উঠাইলাম, এই দেখেন ইজি রুলা করছে, বন্ধ হয়ে গেছে। এখন যদি আবার এটাতে হাঁড়ি আপনি বসান এটা চালু হবে। দেখেন হাঁড়িটা আবার বসাই, এই দেখেন চালু হয়ে গেছে। একটা জিনিস সব সময় মনে রাখবেন, সেই জিনিসটা হলো যে এটার ভেন্টিলেশন সিস্টেমটা। দেখেন আমি যে চুলাটা চালু দিছি এই পাশটা দেখেন, এই দেখেন ফ্যানটা চলতেছে। যেই পর্যন্তই ফ্যানটা অটোমেটিকলি বন্ধ না হইব ওই পর্যন্ত লাইনটা ছুটাবেন না। আর এটা তলাটা যদি আপনারা দেখেন একদম মেটাল দিয়ে তৈরি করছে। যারা একদম টপ লেভেলের জিনিস চান তাহলে আপনার এই গাজির এই চুলাটা নিতে পারেন। আরেকটা জিনিস, এইভাবে তো আপনি পায়া দিয়ে ব্যবহার করলেন, যারা আপনার টাইলস কাইটা একদম ক্যাবিনেট করবেন সেটা কিরকম দেখা যাইব। দেখেন এটা হইব আপনার এইরকম, এতটুক মাথাটা শুধু আপনার বাইর হয়ে থাকবে আর পুরো চুলাটা ভিতরে ক্যাবিনেটের ভিতরে চলে যাইব। খুবই লাক্সারিয়াস দেখা যাবে এটা। এই চুলাটার কালার হবে আপনার দুইটা, একটা কালার আর একটা কালার। আমাদের কাছে সবচেয়ে বেশি চাহিদা থাকে এই কালারটার। এটা আমরা যদিও মাল অনেক বেশি রাখি, কিন্তু এই যে এখানে যে কালোর মতো যেটা আছে এটা একটু স্লো আইটেম, কম চলে, তবে এটার চাহিদা অনেক। এখন আপনাদের আমি বিদ্যুৎ খরচের আইডিয়া দিব যে কিরকম কারেন্ট খরচ এই চুলাতে আপনার হইতে পারে মাসিক। এই পাশে দেখেন ছবিতে দুইটা কালার দেওয়া আছে, স্ক্রিনশট দিবেন যার যেটা প্রয়োজন। ইনভার্টার টেকনোলজি, আর 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। ইনভার্টার জিনিসটা কি অনেকেই জিজ্ঞেস করেন। ইনভার্টারটা হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল, মানে বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি, যে প্রযুক্তি আবিষ্কার করছে ওটাকে বলা হয় ইনভার্টার। এতে আপনার বিদ্যুৎ খরচ সেভ হয়ে যায় আর 90% এনার্জি সেভ হবে। তারপরও কত টাকা খরচ হবে? অনেকে কিন্তু চুলা দেখায় আপনার 150, 200, 250 টাকা পুরো মাস রান্না করে খাইতে পারবেন এরকম বলে। অ্যাকোরেট না, অ্যাকোরেট কত আসবে সেটার একটা ধারণা দিই। 1000 ওয়াট টানা যদি আপনি 1 ঘন্টা ব্যবহার করেন 1 ইউনিট খরচ হবে টানা, মানে বন্ধ যদি আপনি না করেন। সেক্ষেত্রে আপনার বাসায় ইউনিট কত টাকা? 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, ধরেন 10 টাকাই। 10 টাকা হইলে 1 ঘন্টা টানা যদি ব্যবহার করেন তাহলে খরচ হবে আপনার 10 টাকা। 1 ঘন্টায় কোনো ফ্যামিলিতে রান্না বান্না হয় না, ছোট হোক আর বড় হোক। কমসে কম আপনার 2 ঘন্টা লাগে 3-4 জনের, 5 জনের ফ্যামিলি মেম্বারের জন্য। তো আপনার 2 ঘন্টা টানা যদি ব্যবহার করেন তাহলে আপনার মাসে খরচ হইব 600 টাকা। আমি বইলা দেবো 5 থেকে 600 টাকা। কারণ হলো একটা রান্না যখন চড়াবেন, বাতি চড়াইলেন, বলক আসলো তখন তো আপনার কমাই দিতে হইব। তরকারি বলক আসলো তখন তো আপনার কমাই দিতে হবে। এভারেজে 4 থেকে 5 জন ফ্যামিলি সদস্য যার, তাদের জন্য বিল আসবে 5 থেকে 600 টাকা। যাদের ফ্যামিলি মেম্বার বেশি 10-12 জন তাদের জন্য 800 থেকে 1200, হাইস্ট 1400 এরকম বিল আসবে। যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখেন আমি কি জিনিসটা বললাম, এটা পরীক্ষিত, একদম আমরা যাচাই বাছাই কইরা আপনার এই ইনফরমেশনটা দিলাম। গাজির চুলা কেন কিনবেন, কেন গাজির চুলা কিনবেন, গাজি থেকে কি ফ্যাসিলিটি পাইবেন, আসেন এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করি। এই যে চুলা, বিগ সাইজের একটা চুলা, এখন অনলাইনে আমার থেকে হয় সিলেট, হবিগঞ্জ কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট, কুমিল্লা, প্রবাস থেকে অনেক ভাই ব্রাদাররা মালগুলা কিনেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যান। এটাতে যদি সমস্যা হয় আপনি হাতে করে আমার শোরুমে আনাটা পসিবল না। গাজি যেই ফ্যাসিলিটিটা দেয়
ভাই ভাঙ্গা ছাড়া ফিজিক্যাল ড্যামেজ, যে আমি হাতে ধরছি এক রুম থেকে আরেক রুমে নিতেছি, হাত থেকে পুড়ে গেছে, ভেঙে গেছে, ওইটার কোনো চিকিৎসা নাই। এছাড়া এটার যদি কোয়েল জ্বলে যায়, মাদার বোর্ডের যদি কোনো সমস্যা হয়, 1 বছর পর্যন্ত, 1 বছর কোম্পানি আপনার বাসায় যাবে, গাজীর লোক আপনার বাসায় গিয়ে যেটার সমস্যা ওই পার্টসটা চেঞ্জ করে নতুন পার্টস লাগাই দিয়ে আসবে 1 বছর পর্যন্ত। 1 বছর পরে যদি এটার কোনো সমস্যা হয় অবশ্যই আপনাকে পেমেন্ট দিতে হবে। বিক্রির জন্য অনেকেই 5 বছর 7 বছর 8 বছর বইলা ফেলায়, জেনুইন ভাই একটা কোম্পানির ঊর্ধ্বে কিন্তু দোকানদার না। কোম্পানি 1 বছর দেয়, আমি আপনার 1 বছর অ্যাকুরেট বইলা দিলাম। 1 বছর পরে আপনি যাই করেন কোম্পানি টাকা নেয়, গাড়ি ভাড়া নেয়, এটা নিবেই ভাই, স্বাভাবিক। কিন্তু অনেস্টলি বইলা দিলাম যে 1 বছর আপনার কোনো কিছু লাগবে না। এটাতে সব হাঁড়ি ব্যবহার করা যায়। অতএব যখন রান্না করবেন, গোল যেই হাঁড়ি আছে, ভাতের হাঁড়ি গোলগুলা করবেন না, কারণ গোল হাঁড়ি একটা টেবিলে দাঁড় করে দেখেন তলাই হবে এতটুক, এই দেখেন এতটুক, এই যে কয়েলটা কত বড়, চতুর্পাশটা হিট চলে যায়। আপনি যদি সমান হাঁড়ি বসান, হিটটা অ্যাকুরেট ভাবে লাগবে, রান্নাও দ্রুত হবে, সময়ও কম লাগবে, বিদ্যুৎ খরচও আপনার কম হবে। গোল হাঁড়ি যদি বসান, হিট চতুর্পাশে যাইব, সময় বেশি লাগবে, আপনার কারেন্ট খরচও বেশি হইব। একটা জিনিস বারবার বলে দিই যে অনেকে এগুলাতে বরফ পানি ডাইলা দেখায়, বলকায় যে ওয়াটার প্রুফ, এগুলো সব চুলাই ওয়াটার প্রুফ। আপনি যখন একটা হাঁড়ি দিয়ে রান্না বান্না করবেন, হয়তো বা চাল ধুইতে পারেন কিংবা আপনার সবজি ধুইতে পারেন, এটাই আবার এখানে আপনি বসাইবেন। হাঁড়িটা আসল দিয়ে পারেন না লুসনি দিয়ে পারেন, মুইসা তারপরে বসান। যদি ভাতের মার উপচে অতিরিক্ত পড়ে যায়, এটারে বন্ধ করে মুইসা তারপরে আপনি জিনিসটা আবার বসান। এইভাবে যদি করেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আপনার জিনিসের কোনো প্রবলেমই হবে না। এই চুলাতে ঢালাই কিংবা দস্তা তলায় গুটলি গুটলি থাকে, এগুলো আপনার সমান থাকে না, ওই গুটলির কারণে এই চুলাতে সমস্যা হইব। এগুলা ওই ডালাই দস্তার করাই কোনোভাবেই ব্যবহার করবেন না এই জিনিসটাতে। আবারও একবার রিপিট করি আমি এই কথাটা, দেখেন এটা বন্ধ করলাম, চুলা বন্ধ করে দিছি, এখানে সিস্টেম থেকে হট লেখা চলে আসছে, মানে এটার তলায় ফ্যানটা চলতেছে, যেই পর্যন্ত এই লেখাটা না যাইব, এই লেখাটা যদি চলে যায় তাহলে এই যে এরকম আসবো, দেখেন 4টা দাগ আসবো, এরকম 4টা দাগ আসবো, এই হট লেখা চলে আসবো, 4টা এরকম দাগ আসবো, প্লাস আপনার ফ্যানটা বন্ধ হইব, তারপরে লাইন ছুটাইবেন, অবশ্যই আপনার জিনিস অনেক বছর যাইব। আরেকটা জিনিস আমি আপনাদের বুঝাই দিই, দেখেন এই যে প্লাগটা, অনেকে আছেন মাল্টি প্লাগ ব্যবহার করেন, মাল্টি প্লাগ আপনার রেডিমেড না কিনা বানাই নিয়েন, অনেক হেভি হবে। এটা যখন একটা প্লাগ ঢুকাবেন এরকম যেন ফাঁকা না থাকে। অনেক সময় অনেকে যে ভাই এই গোড়া দিয়ে গইলা গেছে কিংবা পুইরা গেছে, এগুলো এরকম লুজ কানেকশনের কারণে হয়। এটা যদি এরকম টাইট থাকে, যেই জায়গাটায় ঢুকাইতেছেন এরকম শক্ত থাকে, তাহলে কারেন্ট অ্যাকুরেট ভাবে পাস হয়, প্রোডাক্টের কিংবা এই তারের কোনো ক্ষতি হয় না। আপনি 1 মাস 2 মাস পর একটু চাপাই দিবেন টেস্টার দিয়ে, যাতে এটা আঁকড়ায় ধরে রাখে, তাহলে আপনার জিনিসটা অনেক দিন যাইব। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এইখানে 2 কালারের চুলাই আছে, আপনি যেইটাই নেন এটার রেগুলার প্রাইস হলো 12,500, আর ডিসকাউন্ট দিয়ে এই চুলার প্রাইস আসবে মাত্র 10,000 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন। অনেকে বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন, ফ্রি কেমনে হয় ভাই বলেন? আপনার থেকে যদি আমি 500-700 টাকা বাড়াই নেই তখন ফ্রি, আসলে ওটা ফ্রি না, আপনার টাকা আপনার এই বুঝ দেওয়া। আমি একদমই লিগেল দামটা আপনারা বলছি, আপনার যতটুকু ভাড়া লাগে আপনি দিয়ে নিয়ে নেবেন কিংবা আমার শোরুমে এসে নিতে পারবেন। আর যারা ঢাকার বাইরে প্রবাস থেকে যারা নেবেন কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নেবেন, আমরা এটা কুরিয়ারে দিতে পারবো, হোম ডেলিভারিও দিতে পারবো। বিকাশে আমাদের 1-2 হাজার টাকা বুকিং করে দিবেন, মাল যাবে, লাইন দিয়ে মাল চেক করে দেখে রাখবেন, তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।